আমার ভাইরা, খনি হাসিনার বিচারে বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ও স্বজন হারার কথা বলে, ঠিক কিনা? এই যে গত 24-এ আমার আপনার ছেলে, আমার ভাইরা, আপনাদের ছেলে মেয়েরা ভার্সিটিতে পড়াশোনা করে, আমার ভাইরা বোনেরা ভার্সিটিতে পড়াশোনা করে, কথা কোন ঠিক কিনা? ছাত্রদের বুকে গুলি করে, কত বড় কলিজা তাদের, কথা কোন ঠিক কিনা? আমাদের রংপুরের আবু সাইদ ভাইকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করলো, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে তারা মনে করেছিল গুলি করে আন্দোলন দাবিয়ে আরো 50 বছর তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালিমদেরকে পছন্দ করি না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জালিমেরা অসংখ্য মায়ের বুক খালি করেছে। ছাত্র আন্দোলনকে দমিয়ে রেখে সে ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করতে চেয়েছিল, এদিকে ছাত্রদেরকে মারে। আর মেট্রোরেলের নই নাট বল্টু ভেঙে চুরমার হয়েছে, সেখানে যে কান্না করে, কতক্ষণ ঠিক কিনা? আর বলে আমি স্বজন হারার ব্যথা বুঝি। এর মতো অভিনেত্রী একজন নারী আমার মনে হয় পৃথিবীর আর কোন রাষ্ট্রে খুঁজে পাওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি স্বজন হারার ব্যথায় বোঝো, আমার ভাইরা, ওই যে 2014 সালে, 13 সালে, 15 সালে বিগত বছরে হাজার হাজার মানুষের বুকে তুমি গুলি চালিয়েছ, কতক্ষণ ঠিক কিনা? হাজার হাজার ইমানদারদেরকে তুমি শহীদ করেছো। তুমি স্বজন হারার কথা বলো, তোমার বিচার এই বাংলার মাটির, এদেশের জনগণেরা, এদেশের তাওহীদ জনতারাই তোমার বিচার বাংলার মাটিতে করবে, কতক্ষণ ঠিক না ঠিক? ভাইরা আমার, কি কষ্ট হয়, আর যেমন কষ্ট হয়। তোমরা আমাদের বাবাকে গালি দাও, আমাদের দেখার বিষয় নয়, কতক্ষণ ঠিক না ঠিক? আমাদের বাবাকে গালি দাও, মাকে গালি দাও, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমার কোরআনকে গালি দেবে, ইসলামকে গালি দেবে, মুসলমানরা আঙ্গুল চুষে বসে থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এই জমিন শাহজালালের, জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে। এই জমিন শাহজালালের, এই জমিন শাহ মাকদুমের, বাইজিদ বুস্তামির জমিন, এই জমিন আল্লামা সাইদির জমিন, কতক্ষণ ঠিক কিনা? এই জমিন লাখ লাখ ওলামায়ে কেরামের জমিন, এই জমিন কোন নাস্তিক মুরতাদদের জমিন নয়, কথা বলেন ঠিক না বেঠে? এই জমিনে থাকতে হলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন আওয়াজ তোলা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আর যদি এই জমিনে দ্বিতীয়বারের মতো কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই জালিমের পিঠের চামড়া তুলে নেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? তোমার পিঠের চামড়া তুলে নিয়ে জুতা বানিয়ে আবার তোমাকে জুতা পিটা করা হবে, কতক্ষণ ঠিক না বেঠে? এই জমিনে থাকতে গেলে কোরআনের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? কষ্ট হয়, আলোচনা চলবে, আর জোরবান চলবে। একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। ঘরে জ্বালার টাইম নেই, সংসদে জ্বালাতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন আমরা ওই বিভিন্ন দল দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার আলেমদেরকে দেখতে চাই, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার ফালতু কিতাব দিয়ে দেশ পরিচালনা দেখতে দেখেছি, এবার আমরা কোরআন দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই। এদেশের 98% মুসলমান, এদেশের 95% মুসলমান, এবার তাদের সকলের মুখে আগে সুর। এবার বাংলাদেশে আলেমদেরকে তারা পার্লামেন্টে দেখতে চায়, আল্লাহর কোরআনকে তারা পার্লামেন্টে দেখতে চায়, কতক্ষণ ঠিক না ঠিক? ভাইরা আমার, জালিমেরা পতন হয়ে গেছে, ওরা আবার, ভাইরা আমার, ওই যে একজন বিচারপতি আছে না, শামসুদ্দিন মানিক, দেশ ছেড়ে যখন পালানোর জন্য সে বর্ডার এলাকায় কলা পাতা বিছাইয়া পালানোর জন্য রেশ নিয়ে পালাবে, চোরের মতো ধরে ফেলছে। কিসের মতো? কতক্ষণ ঠিক কিনা? সূরা আল হক্কের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে নাফরমানেরা বলবে,
কয়েকটা আয়াত আছে আল্লাহ বলতেছেন মা আগনা আন্নি মালি, আমার সম্পদগুলো কোথায়, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্বগুলো কোথায়। এই চোর শামসুদ্দিন মানিকের যখন হাতে হাত করা, সে বলতেছে, সে মনে মনে বলেছিল যে আমার বিগত দিনের ক্ষমতা কই, দুনিয়াতে তার আফসোস করতেছে, আখিরাত তো আছে। কথা কোন ঠিক কি না ভাইরা আমার? আমরা ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো। জোরে বলেন কোন পক্ষে থাকবো? জোরে বলেন। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা দিন কায়েমের কাফেলায় নিযুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এই সংগঠনে আমরা, আমার ভাইরা, নিযুক্ত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য কাজ করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ব্যতীত কোন ব্যক্তি যদি অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করে কোনো লাভ হবে না। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে একটি পূর্ণাঙ্গ কোড হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক চালু করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের কাজ করতে গিয়ে কাফের মুশরিকদের উপর, কাফের মুশরিকরা যেভাবে আমার রাসূলের উপর জুলুম নির্যাতন তারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে এক পর্যায়ে আবু জাহেল নাম আমার ভাইরা তিনটা আইন পাশ করে বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিব তারা ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ পাক বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা, বাংলাদেশে যে জায়গায় বসে আইন পাশ করা হয় ওই জায়গাটার নাম হলো সংসদ ভবন। আমার ভাইরা, জাতিসংঘে যে জায়গায় বসে আইন পাশ করা হয় সেই জায়গাটার নাম হলো হোয়াইট হাউস। কথা কোন ঠিক কিনা? আর ভারতে যে জায়গায় বসে আইন পাশ করা হয় সেটাকে বলা হয় মন্ত্রণা পরিষদ। আমার ভাইরা, আবু জেহেলদের একটা মন্ত্রণা পরিষদ ছিল, তার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়ায় আবু জেহেল একটা বক্তব্য পেশ করল। সে বক্তব্যটা হলো, তারা বলল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনের কাজ করতেছে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মগুলোকে বিকৃত করে দিচ্ছে। আবু জেহেল বলল, এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিব ঢুকানোর জন্য আবু জেহেল নতুন ষড়যন্ত্র করলো। তারা তিনটা আইন পাশ করেছে, আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী হে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফিররা আইন পাশ করেছে লিউসবিতুকা, আপনার বিরুদ্ধে তারা আইন পাশ করেছে। এক নম্বর আইন হলো আপনাকে আমৃত্যু কারাগার ঢুকাই দেবে, আমৃত্যু জেল দিয়ে দেবে। দুই নম্বর হলো আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যাও করে ফেলতে পারে নবী হে। আও ইউখরিজুকা, আপনার জমিন থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে আপনাকে বাহির করে দিবে। জোরে বলেন আইন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর হলো লিউসবিতুকা, আমৃত্যু কারাগার। দুই নম্বর হলো ইয়াকতুলুকা, আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যাও করে ফেলতে পারে। আও ইউখরিজুকা, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া জমিন থেকে বাহির করেও দিতে পারে নবীজি। এবার তিনটা আইন পাশের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আমার ভাইরা, আবু জেহেল নাম দ্রুত গতিতে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আমার ভাইরা বিশ্ব নবীকে আবু জেহেলরা শিয়াবে আবু তালিব ঢুকাই দিলেন। জোরে বলেন কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলরা শিয়াবে আবু তালিব ঢুকাই দেওয়ার পরে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আনসার এবং মুহাজিরদের সাহাবীরা, ওই সমস্ত সাহাবীরাও পর্যন্ত শিয়াবে আবু তালিব ছিল, খাবার বন্ধ করে দিল আবু জেহেলরা। আমার ভাইরা, আমি 32 দিন জেলে ছিলাম। জালিমেরা কোরআনের কথা বলার কারণে আমাকে জেলখানার ভিতরে তারা ঢুকাই দিয়েছিল। ওই জেলখানার ভিতরে কিন্তু খাবার ছিল, কিন্তু আমার রাসূলকে জেলের ভিতরে ঢুকাই দেওয়ার পরে আবু জেহেল এত পরিমাণ খারাপ, আমার বিশ্ব নবী দয়ার নবী ইয়াতীম নবীর খাবার বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক না বেঠি? ভাইরা আমার,
বাংলাদেশে গত 15 বছরে একটা ইসলামী দলের উপর এই 3টা আয়াত হুবহু মিলে যায়, কতক্ষণ ঠিক কিনা? কিছুদিন আগে একটা দলের নিবন্ধন বাতিল করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আগেও নিবন্ধন বাতিল করার জন্য সব প্রক্রিয়া তারা শেষ করেছিল। আর ওই জালিম দলের পতন হওয়ার আগেও ওই দলটিকে নিষিদ্ধ করার জন্য তারা আবেদন জানিয়েছিল, তাদের কার্যক্রম চালিয়েছিল। কিন্তু এখন ওই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটিকে সন্ত্রাসী জঙ্গি বলে পরিচয় করে দেওয়ার জন্য জালিমেরা, নব্য ফেরাউন, নব্য নমরুদেরা সব রকমের ষড়যন্ত্র তারা চালিয়েছিল। কিন্তু ওরা ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নাই। আজকে বরংস যে দলটার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়ার জন্য, নিবন্ধন ক্যান্সেল করে দেওয়ার জন্য সব রকমের তারা ষড়যন্ত্র চালিয়েছিল, ওই দলের জনপ্রিয়তা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ওই দলের প্রশংসা এখন চলছে, কতক্ষণ ঠিক কিনা? তারা বুঝতে পেরেছে সারা পৃথিবীর দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এই কথা যে না, তারা জঙ্গি সংগঠন নয়, তারা সন্ত্রাসী সংগঠন নয়, তারাই হলো মানবতার সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষের ভুল আজকে ভেঙে গেছে। মানুষরা বলছে আমাদেরকে কি বুঝ দিয়েছিল, সন্ত্রাসী বলেছিল, রাজাকার বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে এরাই তো আসলে প্রকৃত ইমানদার, এরাই তো সঠিক ইসলামী দলের লোকজন, কতক্ষণ ঠিক কিনা? এরাই মানবতার সঙ্গী। এই কৌশল কার? এই পরিকল্পনা কার? আমার ভাইরা, আমাদের আল্লামা সাঈদীকে জালিমেরা জুলুম নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আমাদের প্রাণের আলেম, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজা আল্লামা সাঈদীকে তারা জেলখানার ভিতরে ঢুকিয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? জেলখানার ভিতরে ঢুকিয়ে বিগত বছরগুলোতে আমার আল্লামা সাঈদীর সাথে তারা খারাপ আচরণ করেছে। আমার আল্লামা সাঈদীকে তারা ঠিক মতো খেতে দেয় নাই, আমার আল্লামাকে তারা ঠিক মতো শুতে দেয় নাই, মেঝেতে তারা শুতে দিয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, আমরা দেখেছি গত বছরে 14 আগস্টে আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমাদের আল্লামা সাঈদী হাস্যোজ্জ্বল চেহারায় তিনি নামলেন, মেডিকেলে ঢুকলেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, কতক্ষণ ঠিক কিনা? হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মেডিকেলে ঢুকলেন, বাহির হলেন লাশ হয়ে, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি, আমাদের জানার বাকি নাই, ওই জালিমেরা আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের কলিজা, আল্লামা সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে তোমরা যারা হত্যা করেছো, আমরা একজন আলেমের হত্যার বদলে লক্ষ জালিমের ফাঁসির কাছে আমরা ঝুলাবো, কতক্ষণ ঠিক না বেঠে? আল্লামা সাঈদীকে তোমরা যারা হত্যা করেছো, শহীদ হওয়ার তৌফিক দিয়ে চেষ্টা করেছো, আমরা বলতে চাই জালিমেরা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, বাংলাদেশের জামাত ইসলামের লোকজনকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে, কতক্ষণ ঠিক না বেঠে? কারা কারা তাদের বিচার বাংলার জমিনেই হবে, কারা কারা দেখতে চান? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা, এখন আসুন, ইমানদারেরা জুলুম নির্যাতনের মধ্যে পড়লে আল্লাহ সাহায্য করেন। জোরে বলেন, কে সাহায্য করেন? সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, জাতির লোকেরা বলেছিল তুমি যদি এই পাহাড় থেকে একটা উটের বাচ্চা বাইর করতে পারো, আমরা তোমার আনুগত্য করব। এর আগে আমরা আনুগত্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দরখাস্ত পেশ করলেন, আল্লাহ তাআলা পাহাড় থেকে উটনির বাচ্চা বাহির করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? জোর দিয়ে বলে অবশ্যই পারেন, অবশ্যই পারেন। আল্লাহ বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, কতক্ষণ ঠিক কিনা? যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় থেকে উটনির বাচ্চা বাহির করালেন, এবার জাতির লোকেরা বলতেছে সালেহ এটা তোমার জাদু। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরত সালেহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সব রকমের তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাসূলকে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই তারা করে নাই, কতক্ষণ ঠিক কিনা? বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিবে ঢুকাই দিয়া, আবু জেহেলরা খাবার বন্ধ করে দিয়া
আল্লাহ রাসূলের উপর তারা জুলুম আর নির্যাতন চালিয়েছিল, যাতে করে বিশ্বনবী শিয়াবে আবু তালেব ইন্তেকাল করেন। কতক্ষণ ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু যখন ঈমানদারেরা মুমিনেরা বিপদের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা বলে আমি আল্লাহ রব, ইস্তাখাফু, বিপদ মুসিবত আসলে তারা ধৈর্য হারা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ইস্তেকামত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেই, ফেরেশতা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা জমিনের মধ্যে আসার পরে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর জান্নাতের শুভ সংবাদ নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনই ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ফিরাউন সব রকমের ষড়যন্ত্র করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ও জাতির লোকেরা, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমাকে কেন তোমরা মারতেছো? জুলুম নির্যাতন কেন আমাকে করতেছো? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল, কেন তোমরা আমাকে মারতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে জুলুম নির্যাতনের মধ্যে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলকে এভাবে পরীক্ষা করেছিলেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও ফিরআউন, ও মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, তাকে হেদায়েত করো, হেদায়েতের রাস্তা নিয়ে আসার জন্য চেষ্টা করো। আল্লাহর নবী শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। এই তাওহীদ, এই রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে ফিরআউন যেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিলেন, জুলুম নির্যাতন করেছিলেন, তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কষ্ট দিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেলরা, ওই ফিরআউনের দলবল লোকেরা যখন তারা সামনে অগ্রসর হলো, ফিরআউন এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, মূসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, কি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি সায়াহদি, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম যখন ওই নীল নদের সামনে চলে গেলেন, উম্মতরা চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এখন আমি কি করব? কি করার বা আমার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বলতেছেন, লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা টেনশন করো না, লাঠি আছে, এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সমুদ্রের মাঝ দিয়া একটা রাস্তা না, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। কয়টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন? 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন সামনে অগ্রসর হলেন তার উম্মতদেরকে নিয়ে, রাস্তা পার হলেন, ফিরআউন চলে এসেছে। ও মনে করছে ওর বাপ রাস্তা তৈরি করছে। কতক্ষণ ঠিক কিনা? এবার যখন ওর দল ফল নিয়ে নেমে পড়েছে,
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পানির প্রতি অর্ডার করলেন যে রাস্তা বন্ধ করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু অর্ডার করেন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাস্তা বন্ধ হয়ে গেল। বিশাল তরঙ্গমালার মধ্যে আমার ভাইরা ফিরাউন ওই সমুদ্রের মধ্যে একবার উপরে যায় আর একবার নিচের মধ্যে চলে যায়। পানি খেতে খেতে পেট তো ফিরাউনের পুটকা মাছের মতো হয়ে গেছে। ও এবার বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলতেছে আমানতু, তার মানে হলো ঈমান আনলাম, ওই নবীর প্রতি ঈমান আনলাম, বানু ইসরাঈল নবীর প্রতি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করলাম। ও আল্লাহ, তুমি আমাকে maaf করে দাও, ক্ষমা করে দাও। তাফসীরের মধ্যে আসছে ও যখন এবারে কথা বলতেছিল আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাই দিলেন সমুদ্রের মধ্যে কাদা উঠাইয়া ফিরাউনের মুখে নিক্ষেপ করলেন। তার মানে হলো ওই সময়ে যদি তাওবা করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আমার ভাইরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন ফিরাউনের মুখে কাদা নিক্ষেপ করলেন, ফিরাউনের জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফিরাউন, আমি আল্লাহ পাক তোমাকে সমুদ্রের মধ্যে তোমার শরীর পচবে না, মাছে খেতে পারবে না, কোনো প্রাণী খেতে পারবে না। আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম পৃথিবী সূচনা লগ্ন থেকে পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত তোমার মতো ফিরাউন যদি কেউ হতে চায় তোমার থেকে যেন শিক্ষা নিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আজকে নব্য নমরুদেরা ফিরাউনরা শিক্ষা নিতে পারে না, এই জন্য তারা লেজ গুটিয়ে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে বাংলার জমিন থেকে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দেশ থেকে পলায়ন করে নাই, আমাদের বাংলাদেশে বুবুজান পালায়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আর তো এক কাকু বলে আমাদের মুরব্বি কাকু, ওই যে কাদের কাকু আছে না, পালাবো না ফখরুল সাহেব বাসা জায়গা হবে, কি বলে ফখরুল সাহেব জায়গা হবে। কাকা এখন কোথায়? দেশে তো টর্চ ব্যাটারি লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ জালিমদের জুলুম এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ পাক এই সামান্য একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে জালিমদেরকে নাস্তানাবুদ করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, তাদের পতন ঘটিয়ে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আর বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশে, এদেশে 92% মুসলমানের দেশে, এদেশে 92% মুসলমান বসবাস করে। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমার রাসূলকে নিয়ে গালিগালাজ যারা করে, আমরা তাদেরকে বলতে চাই, আমার রাসূলকে নিয়ে যদি তুমি গালিগালাজ করো, আমার রাসূলকে নিয়ে যদি তুমি কুরুচিপূর্ণ বক্তব্য দাও, গালিগালাজ করো, আমার ভাইরা, যে নাস্তিক মুরতাদ আমার রাসূলকে গালি দিবে, ওই নাস্তিকের কলিজা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্য বানিয়ে দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই নাস্তিককে খতম করার জন্য রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে কারা কারা নাস্তিককে খতম করার জন্য, রাসূলের দুশমনকে খতম করার জন্য জিহাদের ময়দানে শহীদের নাম লেখাতে চান, দুই হাত আল্লাহকে দেখাও। আমার ভাইরা, এই জমিন মুসলমানের জমিন। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের জমিনে আমার ভাইরা বিশ্ব নবীর অপমান সহ্য করা হবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলবে, গালিগালাজ করবে, ওর পিঠের চামড়া তুলে নিয়ে ওই চামড়া দিয়ে জুতা বানিয়ে ওর ওকে জুতা পিটা করা হবে। কতক্ষণ ঠিক কিনা? তাম পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছিল, আমার ভাইরা বুশ জুতার বাড়ি খেয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নমরুদ জুতার বাড়ি খেয়েছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, তোমাদেরও কপালে জুতার বাড়ি চড়বে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা ভাইরা, এখন আসুন আমাদের সকলকেই ইসলামী আন্দোলন করতে হবে। জোরে বলেন কি করতে হবে?
ইসলামী আন্দোলন করলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শুরুর দিকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জমিনে আমার দ্বীন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো কঠিন ইসবাত দৃঢ় হয়ে যারা দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদরের যুদ্ধে ওদিকে কাফিররা 1000 আর মুসলমানের সংখ্যা হলো 313 জন। কতক্ষণ ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন, কিভাবে আমরা যুদ্ধ করব? ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করবে, চাচার বিরুদ্ধে ভাতিজা যুদ্ধ করবে, ভাতিজার বিরুদ্ধে চাচা যুদ্ধ করবে। এই যুদ্ধটা ছিল অনেক বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুভমেন্টটা একজন সাহাবী বুঝতে পারলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি বললেন, ইন্নামা নাকুলু লাকা কামা ক্বালা বানি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাতু সালাম, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। আমরা এই কথা বলবো না, মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতের মতো আমরা বলবো না, হে মুসা তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মুকাতিলুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত চলাচল করে, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলে, আমরা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকব। যারা বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সৈনিকেরা এখন আছে না নাই? আর যারা আছে না নাই? বদর যুদ্ধের 313 জন মুজাহিদ যদি থাকে, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদেরা এই জমিন থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক না ঠিক? আমাদের আল্লামা সাইদি সে কথা বলেছিলেন। কি কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার? ইমানদার মুমিন যারা, আল্লাহ তাআলা বলেছেন তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, টেনশন পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসুন আমরা ইসলামী আন্দোলন করব ইনশাআল্লাহ। নামাজ রোজার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে আমাদেরকে থাকতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? ভাইরা আমার, এর জন্য বলতে চাই, এখানে আমি কিয়ামতের বিষয় দিয়ে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। দুইটা দল হবে। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক বলেন তারা আনন্দ চিত্তে তাদের পরিবারের কাছে চলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পক্ষান্তরে আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ পাক বলেন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যুকে বারবার ডাকতে থাকবে, ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। যারা বলেন নাউযুবিল্লাহ। জালিমের আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জালিমেরা বলবে, আল্লাহ আর কি না ভুল করলাম, দুনিয়ার জিন্দেগিতে যদি আলেমদের কথা যদি আমরা মানতাম, নবীদের কথা যদি মানতাম, তাহলে আজকে আমাদের এই কঠিন অবস্থা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আফসোসের কথা সূরা আল হাক্কার মধ্যে বলেছেন,
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। শুরুর দিকে আল্লাহ বলেছেন মা আগনা আন্নি মালিয়া, জালিমেরা বলবে আমার সম্পদগুলো কোথায়, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্বগুলো কোথায়। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে দুনিয়ার জীবনের যদি মৃত্যুটা আমার হতো কতই না ভালো হতো, কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার। যাদের বাম হাতে আমলনামা তারা যারা পাবে, যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই জালিমদেরকে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লুহু, এই অপরাধীদেরকে ধরো, এরা দুনিয়ার জিন্দেগিতে ইসলামী আন্দোলন করে নাই, নামাজ পড়ে নাই, এদেরকে ধরো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা এদেরকে ধরো আর ৭০ গজ শিকল এদেরকে লাগাও, ৭০ গজ শিকল লোহার, জাহান্নামের ওই সমস্ত লোহার শিকল লাগাও, যাতে করে জালিমেরা অপরাধীরা পালাতে না পারে। কথা কোন ঠিক কিনা? জালিমদেরকে ৭০ গজ লোহার শিকল দিয়ে বাঁধা হবে। ইসলাম বিরোধী শক্তিরা, বেনামাজিরা, যাকাত অস্বীকৃতি ব্যক্তিরা, কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা। এই জন্য আজকে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন আও জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা বন্ধ হয় না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? মানুষ মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ। শোনার দরকার আছে না নাই? আছে না নাই? এক নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন আও জারিয়া, সাদকায়ে জারিয়া। মসজিদে মাদ্রাসায় মসজিদ করে গেছেন, মাদ্রাসা করে গেছেন, মসজিদ মাদ্রাসায় দান সদকা করেছে করে আপনি মরে গেছেন, কবরে গেছেন, আপনি যতদিন ওই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে আর আপনি কবরে গেছেন, কিয়ামত পর্যন্ত সব আপনার কবরে যেতেই থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা এই যে হাফিজিয়া মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা, এই মাদ্রাসায় ইলম শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু। রাসূলুল্লাহ বলেছেন দুই নাম্বার হলো উপকারী ইলম। উপকারী ইলম যারা মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কোরআন শিক্ষা আপনি দিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, ওই যে মানুষগুলো কোরআন শিক্ষা নিল যতদিন তারা কোরআন তেলাওয়াত করবে আপনার আমলনামায় আপনার কবরে সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিন নাম্বারটা আমি শেষে বলবো ইনশাআল্লাহ। তিন নাম্বারটা জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এক নাম্বার কি বলেন? সবাই মুখস্থ করেন। সাদকায়ে জারিয়া বলেন কি? সবাই বলেন।